চামচিকে চামিয়া গায়ে মজুমদার দিল ডামুটা ডামুটা এ হাই কুই টোহাই বসে চাল কুই চাল কুই হলো বেলা ভাত খেয়ে যা দুপুর বেলা মাটি বললো মাছি কোদা দিয়ে চাচি। আরে দিদি তুই ওটা না চিটিং করিস না দিদি, চিটিং করিস না। আরে না রে, আমি চিটিং করছি না। তুই দেখ, আগে থেকেই তো আমার এই আঙুলটা ভাঁজ করা ছিল, আর এখন এই আঙুলটাও হলো। না না, সবাই একটা করে হয়েছে, তোর কেন দুটো হবে? হ্যাঁ, তো সবার একটা করে হয়ে গেছে, এবার তো কারো দুটো তো হবে। না না, তাই খেলবো না, তাহলে আমার দুটো হবে। আরে বোন, তুই তো চিটিং করছিস, আমরা কোথায় চিটিং করছি? না দিদি, তোরা চিটিং করছিস, চিটিং। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোমাই বিনা। এটা রিয়াদের বাড়ি, আর এখানে রিয়া প্রিয়া মিঠাই তিনজনে খেলা করছে। তো চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। আর এইভাবে তোরা খেলা করতে না করতেই তখন সেখানে বিমল চলে এসে, আর বিমল যেন ঠিক করে হাঁটতেও পারছে না। দেখো, মনে হচ্ছে তো বিমলের খুবই শরীরটা খারাপ লাগছে। আর বলতে না বলতেই তো বিমল ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আরে ও কাকাই, কাকাই তোমার কি হলো? কাকাই এখানে এইভাবে পড়ে গেলে কেন? বাবা বাবা, ও বাবা, কি হয়েছে তোমার? বাবা, ও বাবা, কি হয়েছে তোমার? হ্যাঁ, কথা বলছো না কেন? বাবা, তুমি এখানে এইভাবে পড়ে গেলে কেন? আরে দিদি, তুই তোর টাকা ছাড়া দেবে না বাবা, দেখবি আমি ডাকবো বাবা, এক্ষুনি হতে বলবে। বাবা বাবা, ও বাবা, বাবা আমি জানি তুমি দিদিটাকে সারা দেবে না, আমি ডাকছি, এবার তো কথা বলো। কোথাকার কে এলেন রে? বাবা আমারটাকে সারা দিচ্ছে না, ওটাকে সারা দেবে। বুঝতে পারছিস না বাবার শরীরটা খারাপ? না না, বাবার কিছু হয়নি, বাবা তো আমাদের সুপার হিরো, বাবার কি হবে? চুপ কর তুই, দেখছিস তো বাবার শরীরটা খারাপ লাগছে, এখন এসব কথা বন্ধ কর তো। ও বাবা, বাবা কথা বলো না। এই বুনি, বুনি, বাবা তো কথাও বলছে না, নড়ছেও না, কি করি? এই কি করবি? তাড়াতাড়ি মাকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ বুনি, ঠিক বলেছিস, যাই তাড়াতাড়ি গিয়ে মাকে ডেকে নিয়ে আসি। ও বাবা, বাবা, ও বাবা, ও তো না। আর তারপরে তো রিয়া চলে যায় ঘরে মাকে ডাকতে। বাবা, ও বাবা, এই মিঠাই, মিঠাই বলতো বাবা কি হলো? বাবা তো কোনো সাড়াই দিচ্ছে না। হ্যাঁ, তাই তো দেখছি। ও কাকা, কাকাই, ও তো না কাকাই, এইভাবে কেন শুয়ে আছো? তাড়াতাড়ি উঠে পড়ো না, আমরা খেলা করছি, তোমাকেও খেলা নেবো, উঠে পড়ো। হ্যাঁ বাবা, ওতো না, ওতো না। আরে দিদি সেই কখন হয়ে গেছে মাকে ডাকতে, এখনো আসছে না, কি যে করে না, ভালোই লাগছে না। বাবা একটু কথা বলছে না, আর এদিকে দিদিও আসছে না। আসো মা, আসো। আরে কি হয়েছে বলবি তো? মা আসো, আসো। হ্যাঁ চ চ, দেখি কি হয়েছে, এত তাড়াতাড়ি কেন করে টেনে নিয়ে আসছিস আমায়? এই দেখো মা, এই দেখো, বাবা কোনো কথা বলছে না। হ্যাঁ, কথা বলছে না? কি হয়েছে? এই কি হয়েছে তোমার? নাও নাও, আর ইয়ার্কি করতে হবে না। হ্যাঁ, সব বুঝতে পারছি, সবসময় তোমার সাথে ইয়ার্কি করা, যাতে আমাদের ভয় দেখাতে পারো। হ্যাঁ, নাও নাও, এবার তাড়াতাড়ি উঠে পড়ো তো দেখি। না না মা, আমরাও প্রথমে ভেবেছিলাম বাবা হয়তো ইয়ার্কি করছে, কিন্তু অনেকক্ষণ ডাকার পরেও বাবা ওঠেনি, তারপরেই তো তোমাকে ডাকতে গেলাম। কি মা, তাই নাকি? কি হলো তোর বাবার? দাঁড়া দাঁড়া, দেখি ভালো করে। হ্যাঁ, এই কি গো, কি হলো তোমার? কথা বলছো না কেন? ওঠো না। হ্যাঁ, অনেকক্ষণ তো হলো, এবার ওঠো, আর কি করতে হবে না। হ্যাঁ রে, ঠিকই তো বলেছিস, তোর বাবা তো কোনো সাড়াও দিচ্ছে না, কথাও বলছে না, এবার ভয় তো আমারও করছে, কি যে করি। ও মা, তুমি দেখো না বাবাই কি হলো, ভালো করে দেখো না। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দেখি। আর তারপরে তো মিনু রিয়ার বাবার সারা গা দেখতে থাকে, যে কোথাও কোনো পোকামাকড়ে কামড়েছে নাকি। আর তারপরেই তো রিয়ার মায়ের চোখ পড়ে রিয়ার বাবার পায়ের দিকে। আরে এটা কি? হ্যাঁ, এখানে তো মনে হচ্ছে দুটো দাঁত দেখতে পাচ্ছি। ওমা, এটা তো সাপের কামড় বলে মনে হচ্ছে। হ্যাঁ, এইভাবে তো ওরকমই দাগ হয়। কি করি আমি এখন, কি করি? ওমা, কি হয়েছে মা, বাবার কি হয়েছে? আরে মনে হচ্ছে তোর বাবাকে কোনো বিষাক্ত সাপে কেটেছে, তার জন্যই তোর বাবা এইভাবে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। ও মামা, তাহলে কি হবে এখন মা, কি হবে? দাঁড়া দাঁড়া, দেখছি আমি। আর তারপরে তো মিনু কোনো কথা বলা বন্ধ করে সাপের বিষয়ে ওখানটায় মুখ দিয়ে রক্ত তুলতে থাকে। অনেকক্ষণ ধরে রিয়ার মা একইভাবে নিজের কাজ করে চলছিল। আর তারপরে বিমলের জ্ঞান ফিরে আসে। মিনু, রিয়া, প্রিয়া, তোরা কোথায়?
কোথায়? এই তো বাবার জ্ঞান ফিরে এসছে। ও মা, মা এই তো বাবার জ্ঞান ফিরে এসছে। মা এই দেখো বাবা নড়ছে, কথাও বলছে, ডাকছে আমাদের। ওঠো মা, ওঠো। তুমি সুস্থ হয়ে গেছো? আমি কত না ভয় পেয়েছিলাম। কি করে হলো এসব? তোমাকে সাপে কি করে কাটলো? কোথায় গেছিলে তুমি? আমি সব বলবো আস্তে আস্তে, দাঁড়াও আমি একটু সুস্থ হই, আমি তোমাকে সব বলবো কোথায় কি করে হলো। আর বলতে না বলতেই তো এদিকে মিনু অজ্ঞান হয়ে পড়ে যায়। আরে মিনু, তোমার আবার কি হলো? মিনু, এ বাবা, তোমার মুখে এত রক্ত কি করলো? মিনু, তোমার কি হয়েছে? আরে বাবা বাবা, তোমার বাড়িতে সাপে গেঁথেছে। সেই সাপে ওখান থেকে তো ভাই মুখ দিয়ে রক্ত বের করলো। তারপরে তো তুমি সুস্থ হয়ে গেলে, কথা বললে। কিন্তু এখন মা তো অজ্ঞান হয়ে গেল। এবার কি হবে মা? ও মা, মা, ও বাবা, বলো না মা, এবার কি হবে মা? ও মা, ও মা, ও মা, হতো না মা, ও মা, হতো না। দাঁড়া দাঁড়া প্রিয়া, তোর মাকে এখনই আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। চ চ চ, তাড়াতাড়ি আগে অ্যাম্বুলেন্স ডাকি, দিয়ে তোর মাকে আগে হাসপাতালে আমি নিয়ে যাই। তাই বললে মা, কথা বলতে। আচ্ছা বন্ধুরা, তাহলে এবার মিনুর কি হবে? আমরা কি মিনুকে হারিয়ে ফেলতে চলেছি? অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, দেখা হবে নেক্সট গল্পে। আজকের মতো টাটা।